দর্শক সি প্লাস টিভির ফেসবুক লাইভত ওনারা স্বাগতম জানার আহমেদ হুসাইন এই মুহূর্তে আছি চট্টগ্রাম আদালতত এবং ওনারা জানান যে আজ বহুল আলোচিত সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জ গঠনের দিন এবং আজ সকাল 10টায় কিন্তু এই মামলার প্রধান আসামি চিন্ময় দাসরে আদালত তোলা এবং এই সেই সাথে এই হত্যার লয় জড়িত বেশ কয়েকজন আসামিরে প্রায় 23 জন আসামিরে আজ কিন্তু আদালত তুলই এবং ইতিমধ্যে সকাল অল্পক্ষণ আগে কিন্তু এই চিন্ময় দাসরে প্রিজন ম্যানেজ করিয়ে লই যাওয়া এবং পরে আরা এই মামলার বাদী এই অর্থাৎ আলিফ হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী রায়হানুল ইসলাম ওয়াজেদ আরার লগে হতা হই তাই আরার দিন জানাই যে এই মামলার আজ যারা আসামি আছে তার চার্জ গঠন হই এবং এই মামলার লয় আজ 23 জন আসামিরে কিন্তু আদালতে তুলই এবং বাদী পক্ষের আইনজীবী রায়হানুল ইসলাম ওয়াজেদ এবং আসামি পক্ষের আইনজীবী দুলাল চন্দ্র নাথর অনুষ্ঠিত এই বিচারিক কার্যক্রমের যে আনুষ্ঠানিকতা কিন্তু আজ শুরু হই চট্টগ্রাম আদালতর ইতিহাস কলঙ্কিত চট্টগ্রাম আইনজীবী সমিতির ইতিহাসত এই ঘটনা নঘটে উগ্র আইনজীবীরে তার ড্রেস কোড ফরা অবস্থায় অত্যন্ত নৃশংসভাবে দিবালোকে হত্যা করি হারা হত্যা করি এই আদালতের পাশে যারা প্রতিবেশী আদালতের উল্টা পাশে যাদের বসবাস ইতারা ছোটবেলা কিন্তু উকিলের ড্রেস উকিল তিরকুল চিনে ইতারা উগ্রবাদী তারা নেতা বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ যারা তখন রাষ্ট্রদ্রোহ মামলা আজির করি ইতারা দল দ্বারা হাজার হাজার আদালতত আদালতের কলাপস করি পেলাই যে এই চিন্ময় ফবুরে চারিদম ফুরিব এখন এই যাতে চিন্ময় ফবুরে যাতে আটকি ফেলিয়ে ইয়া কি করছে আইন শৃঙ্খলা বাহিনী ইতারা ছত্রভঙ্গ করে লই যাইতে ইতারা এত উগ্র সারাদিন তারা তো এটা যেন মনে হয় ঘুরছে আদালতের পুরো কলাপস করে ফেলিয়ে যেইতে আবার আরা ধর্মীয় অনুভূতির জায়গা কোর্ট বিল্ডিং মসজিদে মিজে তারা বাংশু চালাই ইয়ান দেহি মুসলমান খুব দগি হই পরবর্তীতে এই ফরফর আর আলিভরে তারা রঙ্গম কনভেনশনের গলি মুখে ফাই ভিতরে ল যায় এনভাবে কুফাইয়ে সাংস্কৃতিক তত্ত্বে 2600 কূপ আছে গলাম মিজে দুয়া গভীর কূপ সহ 2600 কূপ আছে তার বডিত এবং তার পা ভাঙ্গি দিয়ে নৃশংসতা এবং প্রচুর কালো দাগ তো সংবাদদাতা বাদীপক্ষের আইনজীবী হিসেবে এবং আই আলিপুরকে বন্ধু আসছিলাম আর একসাথে লেখাপড়া করছি ফব খুব ভালো আসছিল বাজি হয় নাই আর গাছির দা হইতেতাম নয় তার বিচার গান আই নয় পুরা দেশবাসী স্যার আলিফ হত্যার বিচার হম ফুরিব নইলে আইনজীবী সমাজ কলঙ্কিত হব দেশের আইন আদালত কলঙ্কিত হব সুতরাং আজি আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হইয়া ইয়াল্লাহ শুক্রিয়া জানাই আয় আশা করছুম এই বাকি বিচার প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আজিয়া এই মামলার গ্রেফতারকৃত 23 জন আসামির আদালতত তুললে 16 জন পলাতক আসামির জন্য দ্রুত আইন সুবর্দ করে আইন প্রশাসনের যে দাবি জানাই চিন্ময় হইয়ে তাই সাধু সন্ন্যাসী কিন্তু হনফরাত গুরিন পারে চিন্ময় দাবি করে চিন্ময় রুকিলেছে দেরি উর্গে এটা দাবি করে আয় সাধু সন্ন্যাসী আয় হনফরাত গুরিন পারে নিরামুজ বুঝি আয় হন প্রাণী না হাই প্রাণী হত্যা আর মহাপাপ প্রাণী হত্যা নগরী মানুষ তো দূরের হত্যা তো আর হতলে কি ধর্মর সম্মানের মিদ্যা আছে তোমার গ্রেফতার করি না হারিব ধর্মর সম্মানের বিজা তোমার গ্রেফতার করে কুড়ত তুলে তোমার অনুসারে হাজার হাজার উগ্রবাদী অনুসারে এভাবে আইনজীবীর প্রকাশ্যে দিবা লোক নৃশংসভাবে হত্যা করিব তুই এজলাস সমিতিতে তুই 2 ঘন্টা অবস্থান করছো তোমার বেষ্টন করে তোমার আইনজীবী তোমার অনুসারী আসিল তোমার এজলাস এই জায়গায় প্রিজন ম্যানের মেঝে তুললে দেয় তোমার অনুসারী হনে পুলিশ হাতে বিরিন্ন করে এই যে নারা এই যে তাণ্ডব চালিয়ে ত্রাস সৃষ্টি করছে তুই তারা নিষেধ কেন করো তোমার উস্কানিতে তোমার ইন্ধন নাই তারা ত্রাস সৃষ্টি করি তারা উন্মাদ হয়ে এই আদালতর বিচারকের গাড়ি ভেঙ্গে এটা বিচারকের গাড়ি আসিল আর কোর্টের জিনিসপত্র ভেঙ্গে এজলাস ভেঙ্গে এবং সাম্প্রদায়িক দাঙ্গা উস্কা দিবার লাই আর আবেগ জায়গা মসজিদের মধ্যে বাংসুর করছি সর্বশেষ আর আলিপুরে নিউজ হয়ে গাঁড়ে সহ শরীরে বিভিন্ন জায়গায় 26টি কূপ মানে অত্যন্ত নিঃসঙ্গ পয়সা শিক্ষা দেয় তাকে হত্যা করেছে যারা হত্যা করেছে তারা কিন্তু এই এলাকার প্রতিবেশী তারা আদালতের একজন আইনজীবীর ড্রেস কোড আলিফ কিন্তু হাইকোর্ট আইনজীবী ছিল আমরা যে ড্রেসটা পরি এটা কোনো স্বাভাবিক মানুষও পড়ে না এটা আলাদা একটা ড্রেস এই চিহ্নিত করে তারা সুপরিকল্পিতভাবে তাকে ইচ্ছাকৃতভাবে পূর্বপরিকল্পিতভাবে তাকে নৃশংস হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বিষয়ে জাতি চাই দেশ চাই এবং আরা দেহির এটা আদালত প্রাঙ্গণ কিন্তু এই উপলক্ষ করিয়ে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার করাই এবং আরা দেহির একদম সকালত শুরু করিয়ে আদালত যারা প্রবেশ করিব তারালে কিন্তু চট্টগ্রাম আদালত কর্তৃপক্ষ পক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থার জোরদার করাই কারণ এটা আজ যে বিচার এই আলিফ হত্যা মামলার যে বিচারিক কার্যক্রম এর যে আনুষ্ঠানিকতা এন কিন্তু ইতিমধ্যে শুরু হইল এবং আরা এতক্ষণ আসলাম এবং তার বিচারটা জানো যারা এই ঘটনাতে জড়িত তাদের যে উচিত বিচার হয় উচিত শাস্তি হয় সেজন্য আমরা কামনা করতেছি
অবশেষে বিচার কার্য শুরু হলো, দীর্ঘদিন যাবত যেটি আটকে ছিল এটা কার্য শুরু হওয়াতে এখন আপনারা কি আশা করছেন আসলে এই বিচার নিয়ে সামনে? আমরা বিচার নিয়ে আশা করতেছি, সুষ্ঠু বিচার, ন্যায় বিচার আশা করতেছি। যারা ঘটনার জড়িত এতে যেন শাস্তি হয় উপযুক্ত, যেভাবে হয় এইভাবে আমরা আশা করতেছি। আর তাদেরকে গ্রেপ্তার করার জন্য এটা সরকার ব্যবস্থা নেবে, আমরা কি করব। বাবার লোকে হত হইলাম জামাল উদ্দিন, তাই আর দিন জানাই যে আজ এই আলিফ তার ফুয়া আলিফ হত্যা মামলার প্রধান আসামি চিন্ময় দাসরে আদালত তুলই এবং 23 জন আসামিরে আদালত তুলই। তো তাই কিন্তু এই হত্যার কাঙ্ক্ষিত এখন বিচার চার এবং বাদীপক্ষের আইনজীবীও এখন সুষ্ঠু বিচার ওই বলে আশা প্রকাশ করি। তো আসিল আর হাসে এই যে চট্টগ্রাম আদালত আলিফ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার সর্বশেষ